হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের কাছে এসেছি একটা ডাউট ক্লিয়ার করতে। দেখো, একটা ট্রেন্ডিং জিনিস চলছে কিসে না, দেখো গুগলে সার্চ করলে বা বিভিন্ন চ্যানেলে এগুলোই আমরা পাচ্ছি, মানে দেখাচ্ছে যে ইউআর 35%, ওবিসি 34 আর এসসি এসটি 33%। কি এই জিনিসটা, কেনই বা এটা দেখানো হচ্ছে এবং কি হচ্ছে জিনিসটা অনেকের কাছেই ধোঁয়াশা থেকে যাচ্ছে। দেখো, আমরা জানি যে আইবি নোটিফিকেশন এসছে, আইবি ইন্টেলিজেন্স ব্যুরো, আমরা প্রত্যেককেই জানি, যেখানে একটা ভ্যাকেন্সিও হিউজ পরিমাণে রয়েছে, যে ভ্যাকেন্সিটা কিন্তু খুব কম নয়। প্রথমেই মনে রাখতে হবে, আইবির ভ্যাকেন্সি কিন্তু সচরাচর আসে না। মানেটা কি, মানে প্রতি বছর এই ভ্যাকেন্সি আমরা দেখতে পাই না, অনেক দিন পর পর কিন্তু এই ভ্যাকেন্সি আসে। তাহলে এইবার স্টুডেন্টদের মনে কিন্তু একটা প্রশ্ন সবসময় থাকছে যে আইবির কাট আপ কী যাবে, কাট আপ কত, এবং এটা দিয়ে সার্চ করলেই এই রেজাল্ট গুগলও দেবে তোমাকে। আইবির কাট আপ নাকি 35%, ওবিসির 34 আর এসসি এসটি 33, পার্সেন্টেজ না দিয়ে কিন্তু মার্কস হিসাবে দেবে। কিন্তু কেসটা কি, আসল ম্যাটারটা কি, এটা বোঝানোর জন্যই কিন্তু আমি এখন তোমাদের সামনে এসেছি। কি এই জিনিস, প্রত্যেককে ভাববে যে আইবির এত কম কাট আপ মানে কি বিশাল কঠিন একটা পরীক্ষা হতে চলেছে, নাকি সকলে দেয় না এই জন্য, নাকি কেন এই এত কাট আপ কম, এর অ্যাকচুয়াল ব্যাপারটা কি, এর আসল যে মিনিং সেটা কিন্তু আমি জাস্ট তোমাদের কাছে একদম ক্লিয়ার করে বলছি। দেখো, ভালো করে একটা জিনিস লক্ষ্য করবে, কি টোটাল ভ্যাকেন্সি কত, 4987, যে ফিগারটা আসছে 4987, এই ফিগারটা কিন্তু আমরা দেখছি টোটাল ভ্যাকেন্সি এবারের যে রিপোর্টেড হচ্ছে তাতে। এইবার তুমি যদি বলো যে কাট আপ কি এই হিসাবে যাবে, মানে 35 কাট আপ, কখনোই না। এটা বুঝতে গেলে আমাদের আর একটু কয়েকটা জিনিস বুঝতে হবে ভালো করে। দেখো, লক্ষ্য করো, আমি তোমাদের এর যে তিনটে স্টেজ বলতে কি, প্রিলি, মেইন, ইন্টারভিউ, এই তিনটে স্টেজে কিন্তু আইবির এক্সামটা হচ্ছে। প্রথমে আমি যদি প্রিলিমসে ধরি, টোটাল মার্কস কত, 100 মার্কস, 100 নাম্বারের টোটাল এক্সাম হচ্ছে প্রিলিমস। এইবার কি হচ্ছে, মেন হচ্ছে, মেনে কত টোটাল মার্কস হচ্ছে, মেনের টোটাল মার্কস কিন্তু 50, ঠিক আছে। মেন বা টায়ার 2 তোমরা যেটাই খুশি বলতে পারো, মেনেরও কিন্তু এর টোটাল মার্কস হচ্ছে 50। আর ইন্টারভিউ আমরা দেখব সেমভাবে কিন্তু 50 মার্কসের একটা ইন্টারভিউ পাওয়া যাচ্ছে। এইবার কেসটা হচ্ছে যে কেন এই এভিডেন্সটা আসছে, এটা কি আদৌ কি জিনিস বা এর সত্যতা কতটা। দেখো, আমরা প্রত্যেককেই জানি যে প্রথমত প্রিলিমস হচ্ছে, প্রিলিমসের পর মেন দিতে হয়। প্রিলিমস 100-র মধ্যে এর যে মেইন ব্যাপারটা সেটা হচ্ছে এই 35% ইউআর যদি না পায় তাহলে সে এই মেনে বা টিয়ার 2-তে যেতে পারবে না, কখনোই এটা কাট অফ নয়। বোঝা গেল? আবার রিপিট করছি, এটা কিন্তু কোনো রকমভাবেই কাট অফ মনে করবে না, এটা কাট অফ নয়। 35% যদি পাও মিনিমাম, তবে কিন্তু এই তোমার মেনে যাওয়ার সুযোগ। ক্লিয়ার? এটা হচ্ছে এর আসল ব্যাপার। আর এর টোটাল যে ভ্যাকেন্সি ডাকা হয় কতজনকে, ডাকা হয় 10%, যতজন পাস করবে, ঠিক আছে। এই ভ্যাকেন্সির যে টোটাল 10% আছে, মানে সেই পার্সেন্ট, এই ফিগারটা কিন্তু ডাকা হবে। এবার দেখো, ধরো টোটাল পাস করলো যতজন, তার মধ্যে এই যে টোটাল যদি আমরা 10% দেখি, এই ফিগারটা 4900 যেটা রয়েছে, এই দাঁড়াবে তোমার 49,870 জনকে কিন্তু ডাকা হবে কোয়ালিফাইং হিসাবে এর টোটাল ভ্যাকেন্সির উপর। এবার ধরে নাও 35% পেলো না, এতজন 35% পেলো না, তাহলে এটা কখনোই নয় যে তার নিচে যারা পাচ্ছে তাদের নিচে কাট আপ আসবে, কাট আপ কখনোই নামবে না। কাট আপ মানে কি, কোয়ালিফাইং মার্কসটা কখনোই নামবে না, কাট আপ নয়। তো যতজন কিন্তু কোয়ালিফাই করবে এই মার্কস হিসাবে ততজনই কিন্তু সেকেন্ড রাউন্ডে যাবে। সেকেন্ড রাউন্ডে যাওয়ার পর তার আবার অর্ধেক জনকে নেওয়া হবে ইন্টারভিউতে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি যদি এটা থাকে বা তোমার 5,000ই ধরা হয়, ডাকা হবে প্রায় 50,000 জনকে, ঠিক আছে। তার থেকে তুমি ধরে নাও মেইন বসলো যদি এই ফিগারে 35% হিসাবে পাস করে, 35% হিসাবে পাস করলে
তাদেরকে মেনের জন্য ডাকা হলো 50,000। এবার ইন্টারভিউর জন্য কিন্তু আবার হাফ হয়ে যাবে। হাফ বলতে কীরকম, পাস করবে ধরো যতজন, তার আবার 1/4 হিসাবে কাউন্ট করা যাবে। মানে এটা যদি তুমি 50 মানে ইন্টারভিউ যে টোটাল কতজন বসবে যদি হিসাব করো, দেখা যাবে এই 50,000 থেকে গিয়ে এখানে তোমার ফিগারটা প্রায় তোমার ওই 2,500 মানে তোমার 25,000 টাইপ দাঁড়াবে, ঠিক আছে, হাফ আর কি, যতটা মেইনে পাস করবে মেইনের পর ইন্টারভিউ তার হাফ। মানে এইভাবে ফিগারটা কিন্তু করে আমাদের ইন্টারভিউ বা মেইনের ডাকটা দেওয়া হয়। কখনোই এটাকে মনে করবে না যে কাট আপ নয়, তাহলে আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এটা কোয়ালিফাইং মার্ক 35% এই যে কোয়ালিফাইং নেচার, মিনিমাম এই নাম্বারটা পেতে হবে ইউআর হিসাবে, তবে কিন্তু তুমি মেনের জন্য ডাক পাবে যে টোটাল ভ্যাকেন্সির ওপরে যা আছে। তাহলে আমরা অবশ্যই আর একটা জিনিস মাথায় রাখবো, এই ভ্যাকেন্সিটা কম নয়, এটা একটা হিউজ ভ্যাকেন্সি এবং অনেকগুলো কিন্তু ভ্যাকেন্সি আছে, আর একসাথে এতগুলো ভ্যাকেন্সিও কিন্তু ম্যাটার করে। তাহলে আশা করব তোমরা এর প্রিপারেশন যদি কেউ চাও যে প্রিপারেশন কিভাবে নেব বা ফ্রিতেও যদি চেয়ে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে গিয়ে তোমরা অবশ্যই লিখবে যে ফ্রি প্রিপারেশন চাই বা ফ্রি স্টাডি মেটেরিয়াল চাই, যেটা তোমাদের রিকোয়ারমেন্ট হবে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রিলেটেড যদি আরও কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা তোমাদের জন্য অবশ্যই আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর সকলকে আমি রিকোয়েস্ট করব ফর্মটা ফিল আপ করবে, অবশ্যই ঘাবড়াবে না যে এই টাফ এক্সাম বা এইসব হিসাবে, কোনো কিচ্ছু না, যেভাবে আমরা পড়াশোনা করছি সেভাবে করলেই হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে আবারও রিপিট করছি, প্রত্যেককে ফর্ম ফিল আপ করো, ঠিক আছে? তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা এপিসোডে। থ্যাংক ইউ।